কথা কয় না। আমি বলতে চাই সমাজের বিচারপতি, লাখপতি, কোটিপতি খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিলে হবে না। তলে তলে আমার সমাজে, আমার রাষ্ট্রে যেই পুরুষরা নির্যাতিত হচ্ছে, এই পুরুষ নির্যাতনের বিচারও করতে হবে। এই যে উঠা যায়, যাইতে দে, যাইতে দে। এ বাহে, তোমার বাড়ি মনে রংপুরত বাহে, তোমার গায়ের ভতুয়া মুখ কই দিছে বুঝছিয়া। রংপুর বিভাগত বাড়ি হইবে, হয় দিনাজপুরত না রংপুরত। রাগ করতেছে, বেদার হইতেছে। এই কথাগুলি দরকার আছে না নাই? জোরে কন। তো এইবার শ্বশুরে ডাক দিয়ে কয়, হবু শ্বশুর, এই শোনেন, ডাক দিয়ে কয় আমার শর্ত আছে। বলে কি কি শর্ত? বলে 1 নাম্বার শর্ত, তুমি মুসলমান থাকতে পারবা না। ছেলে কয় আর কি? 2 নাম্বার, তুমি যে মুসলমান নাই, ইমান যে তোমার নাই, এটার বাস্তব প্রমাণ দিতে গেলে আমরা শুকরের গোস্ত রাইন্দা দিমু, এই শুকরের গোস্ত তোমার খাইতে হইব। আর কি? নাম্বার 3, তোমার এই মুখের দাড়ি থাকতে পারবে না। বলে আর কি? বলে 4 নাম্বার, তুমি যে মোবাইল ইউজ করো, এই মোবাইলটা পুরাপুরি বাদ, সিম কার্ড নতুন করে আমরা দেব, মোবাইল আমরা দেব, তোমার এই সিম কার্ড চেঞ্জ, মোবাইল চেঞ্জ। বলে 5 নাম্বার, বলে 5 নাম্বার, বিয়ে করার পরে এই দেশে থাকতে পারবা না, বউ লইয়া আউট অফ বাউন্ডারি, একবারে আমাগো আত্মের নাগালের বাইরে যাইবা গা, তোমার আত্মের নাগালের বাইরে যাইবা গা, তোমার আত্মীয় স্বজন তোমার না পায়, আমাগো কোনো আত্মীয় স্বজন তোমাদের না পায়। আমাগো জাতিগত যেখানে খ্রিস্টান মিশনারি আছে, সদলে বলে সবাই খ্রিস্টান, ওইখানে যাইয়া তোমাকে খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করে খেতে হবে, পারবা? বলে আর কি? বলে আরেকটা হইলো, যাওয়ার সময় কোনো মুসলমানের পোশাক নিতে পারবা না। বলে আর কি? বলে আরেকটা হইলো যে তুমি তোমার বংশের কারোর সাথে যোগাযোগ রাখতে পারবে না, শুধু আমার মেয়েকে নিয়ে তোমার থাকতে হবে। ছেলে বলছে আমি সব রাজি। নাউজুবিল্লাহ, জোরে কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে এবার বাইবেল দইরা শপথ করো যে আমি আর মুসলিম থাকলাম না। বলে আনেন বাইবেল। আনছে বাইবেল, শপথ করছে। এই দোয়ানের তেন কথার আওয়াজ একটু আস্তে আয়ু, এদিক তাকান। 2 নম্বর, এই যে শুকরের গোস্ত তোমার রাইন্দা দিছি, খাও। খাইছে। একটা শর্ত, আরেকটা শর্ত, তোমাকে মদ খাইতে হবে, মদ দিয়ে তোমার গোসল করে আসতে হবে। ছেলে বলছে ঠিক আছে, আমি সব রাজি। সব রাজি হইয়া বিয়ে টিয়ে কইরা কমপ্লিট কইরা এবার বউ নিয়ে দেশ ত্যাগ করবো। শুনতেছেন আপনারা? তো সব কাপড় চোপড় গুছাইছে, কিন্তু ওই যেটা পাঞ্জাবি, যেটা টুপি, এইটা আর ধরে না। কিন্তু পরের আয়াতটা, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই ছেলেটা যে মুসলিম থাকা অবস্থায় নিয়মিতভাবে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করত, সূরা ইয়াসিন পড়তো, ওয়াকিয়া পড়তো। হঠাৎ করে ব্যাগ রেডি করার সময় এই কোরআনের দিকে তার নজর গেছে গা। মনে হইতেছে লেখক লেখে কোরআন সম্ভবত তখন ডাক দিয়ে বলতেছিল, ধর্ম ত্যাগ করছ, আমারে ত্যাগ করিস না। ধর্ম ত্যাগ করছ, কিন্তু বাবা মাশাআল্লাহ তো লাইছো, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ধর্ম ত্যাগ করছ, কিন্তু আমারে ত্যাগ করিস না, আমারে লইয়া ল, তোর কপাল ভালো হইব। আল্লাহু আকবার। এই ছেলেটা কেমন জানি মায়ায় পড়ে বউরে না জানাইয়া কোরআন শরীফ সুন্দর করে একটা ভালো কাপড় দিয়ে পেঁচাইয়া গোপন ভাবে বাক্সের মধ্যে ঢুকাইছে।
ঢুকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ির নিয়ন্ত্রণাধীন খ্রিস্টীয় মিশনারির অধীনে যে চাকরি করার কথা, সেই চাকরিতে সে যোগদান করছে। কিন্তু ভিতরে ভিতরে এই ছেলে বুঝছে যে আমার ওয়াইফ তো খ্রিস্টান, আমিও খ্রিস্টান, কিন্তু আমি কোরআনকে ছাড়তে পারি নাই, কোরআন নিয়ে আসছি, এটা আমার বউকে জানানো যাবে না। আমি এটাকে এমন একটা গোপন ভাবে জায়গায় রাইখা দিব যাতে প্রতিদিন আমি এটাকে এক নজর একটু খালি দেখতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আবার এই নব্য খ্রিস্টান হওয়া ছেলে ঘরের এক কন্যারে আলমারির একটা জায়গায় আমার বন্ধুগণ উপরে সেইটি ও বাজান এমন ভাবে কোরআন শরীফ রাখলো, তার বউ দেখে না, কেউ দেখে না, কেউ বুঝতে পারবে না এখানে কোরআন আছে। বাজানো প্রতিদিন কাজে যাওয়ার সময় সকালে একবার এক নজর দেখে যায়, আবার কাজ থেকে ফেরার পর যখন আমার বন্ধুগণ আলমারির সামনে দাঁড়াইয়া আয়না দেখা নিজের কোটের বোতাম খোলে, শার্ট খোলে, অগোছানো চুল যখন গোছায়, আমার বন্ধুগণ তখন ওই এক ঝলক কোরআন দেখে। এজন্যই আল্লাহওয়ালাগণ লেখে, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোন বান্দা বান্দি যদি চারটা জিনিস আল্লাহর মহাব্বতে দেখতে চায়, মহাব্বতের নজরে যদি চারটা জিনিসের দিকে নজর দেয়, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক তাদের আমলনামায় নেকি দান করে দেয়। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা দেখা। বাজানো কোনো ছেলে মেয়ে যদি মহাব্বতের নজরে চারটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তাদের আমলনামায় খুশি অনেক অনেক নেকি দান করিয়া দেয়। কোন ছেলে মেয়ে যদি তার মায়ের চেহারার দিকে তাকায়, এই ছেলে মেয়ের নজরের বরকতে ও বাজান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার চেহারা দেখার বরকত, আল্লাহর নবী বলেন তুমি টাকা পয়সা খরচ করছ, তুমি মায়ের চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইছ, আমি নবী বলে দিলাম টাকা পয়সা খরচ করে হজ্জে বাইতুল্লাহ উমরা করলা, হজ করলা, তোমার এই হজ উমরা কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু আমি নবী বলে দিলাম তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সন্তান হইয়া মায়ের চেহারার দিকে তাকাও মহব্বতের নজরে, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। একজন সাহাবী বললেন, নবী গো, আমি যদি দিনের মধ্যে 70 বার মায়েরে দেখি, আমার নবী বললেন তোমার আমলনামায় আমার আল্লাহ 70টাই কবুল হজের সওয়াব লিখে দিবে। আরে বন্ধু, আমি জানি না এই ময়দানে এই মজলিসে কার মা আছে কার বাবা নাই। এই ময়দানে কে গো মা অসুস্থ, কার গো মা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, কার গো বাবা রোগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় পড়িয়া রয়েছে, আবার কার মা বাপ জানিম কবরের বাসিন্দা হইয়া কবরে শুইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মাহফিলে গেলি আমাকে জন্য একটু কান্নাকাটি করলি না বাবা? বাবা কবরে এসে খবর পাইছি দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মা রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় আল্লাহ পাক তাদের বাচ্চাদের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আমার বন্ধুগণ, মা বাবা
মা বাবার মহাব্বত নিয়ে আস্তে আস্তে আমি আমার পয়েন্টটা আগাইতেছি। এই একটু লম্বা হইলে সমস্যা হবে নাকি? প্লিজ কোনো হাঁটা চলা কোনো এই মাঝখান থেকে কোনো নড়াচড়া নাই। যার ভাল লাগবে না চলিয়া যাবে, এটাই স্বাভাবিক, ইহাই সত্য, জোর করে তাকে রাখতে পারবো না। একটু দিলের বুঝান, দেখেন দিলটা নরম হয়নি। আরে বন্ধুরে ভাইয়া, এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় ভাবি আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া যদি অন্তরাত্মায় মা বাবার মহাব্বত থাকিয়া থাকে, মা বাবার দরদে দরদে সন্তান হইয়া মা বাবার কবর আযাব মাফের আশায় একটা ডাক দেন, নাম মায়া করে বলেন না আল্লাহ। এতগুলো সন্তান আমরা, আল্লাহ ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ প্রমাণ হয় না? একটু মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। আল্লাহু আকবার। মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আমি প্রায় বয়ানে বাজানে সমস্ত উদাহরণ দিয়া থাকি, আজও আমি আপনাদেরকে হালকা একটু টাচ দিয়া দেই। কথাটা ভুলে যাবেন না, মনে রাখবেন। আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো মানুষ যদি চারটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তার কুদরতি নিজাম দ্বারা তাকে দয়া করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়, আল্লাহ অসংখ্য নেকি তার আমলনামায় লিখিয়ে দেয়। আরে বন্ধুরে ভাইয়া, এই জন্য আমি জানি না কার মা জীবিত আছে, কার বাবা জীবিত আছে। এই মা বাবার দরদে দরদি হইয়া আমি মুসাফিরের সাথে যেই হাতটা দিই, তো আর কিছুদিন পরে চলে যাব মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। কথা দিচ্ছি বন্ধু, আল্লাহ দয়া করলে বেঁচে থাকলে ইনশাআল্লাহ এই হাত দিয়া কাবা ধরবো। তোমাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না। রমজানুল মুবারকে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব রে বন্ধু। এই জন্য প্লিজ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। মা যে কত বড় নিয়ামত, বাপ যে কত বড় নিয়ামত। যুবক তুমি আমি কে গো? শহরে বসবাস করি, গ্রামে মা বাবার খবর রাখি না। তোমার আমার মা বাপ তো তোমার আমারে ভুলে নাই। তোমার আমার মা বাপ সবসময় তোমার আমার মঙ্গলের জন্য দোয়া করে। তোমার আমার মা বাপ সবসময় তোমার আমার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরে বন্ধুরে ভাইয়া, মা মা মা, বাবা বাবা বাবা, এই দুইজন যে কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, মা বাপ হলো তোমার জন্য জান্নাত, মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার মা বাপকে আল্লাহর জন্য সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার খেদমত করো, মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায় দিতে পারে। আর যদি তাদের সাথে বেয়াদবি করো, তাইলে আল্লাহ পাক তোমাকে জাহান্নামী বানায় দিতে পারে। ভাইজান, আমি আজ এই মাসের 6 তারিখে আমার মাহফিল ছিল শরীয়তপুর জেলা আঙ্গারিয়া বাজার এলাকায়। লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের ঢল সেখানে নেমেছিল। ইন্টারনেটে আছে, আপনারা দেখবেন। ওই জায়গায় আমি বয়ানটা আমি করেছিলাম বন্ধু। মা বাবার দোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আবার মা বাবার বদদোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? তবে দোয়াটা শোনা যায়, বদদোয়াটা কিন্তু অনেক সময় শোনা যায় না। এর বাস্তব একটা বয়ান আপনাদেরকে শুনে দেই। এখানে যদি সিরাজগঞ্জ জেলার বাইরে থাকেন, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায় আমার মাহফিল ছিল। আমার বন্ধুগণ, এই মাহফিলে যাওয়ার পর রেস্টের রুমে যখন আমি বিশ্রামাগারে বসছি,
আমার বন্ধুগণ এখানে বছর পর ওলামায়ে কেরাম আওয়াম অনেক যুবক অনেক বৃদ্ধ আমার সাথে সাক্ষাৎ করতেছে। এক পর্যায়ে পিছন থেকে একজন যুবক স্বেচ্ছাসেবক কমিটির একটা ভাই আসিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমাদের দেশের একজন ছেলে আপনার সাথে কি জানি পার্সোনাল কথা বলবে। হুজুর এই ছেলেটা আপনার নিয়মিত আলোচনা শুনে ভক্ত, আপনি তারে চিনবেন, এর আগেও আপনার সাথে অনেক জায়গায় অনেক মাহফিলে দেখা করছে, কিন্তু হঠাৎ করে তার কি জানি হইছে, এখন সে শুধু কান্দে, তার পা দিয়ে কেমন জানি কষানি পড়ে, অর্থাৎ পায়ের মধ্যে পশানি ধরেছে, আর ভালো হাত কেমন জানি চিকন হয়ে গেছে, শরীরের বাম সাইড ভালো আছে, সর্ব অঙ্গ ঠিক আছে, খালি ডাইন হাতটা কেমন জানি বাঁশের কাবারির মতন চিকন হয়ে গেছে, আর ডাইন পায়ে কেমন জানি পশানি ধরছে। এই ছেলেটা হাঁটতে পারে না, এই ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। আমি ডাক দিয়ে বললাম, ঠিক আছে আসতে বলো। ছেলেটা ঢোকার আগে ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার কথা সবার সামনে বলতে পারবো না, আমি একটু আলাদাভাবে আপনাকে পার্সোনাল বলবো। আমার বন্ধুগণ সবাই রে যাইতে বললাম, সবাই কথাটা রাখলেন, সবাই চলে গেলে, কিন্তু এই ছেলেটা ভিতরে ঢুইকে আমারে সালাম দিয়া আমার হাত ধরিয়া চোখের পানি জন্নার মতন সারিয়ে একটা চিৎকার দিয়া কান্দার কয়, হুজুর আমার আল্লাহ আমারে মাফ কি করব না, হুজুর আমারে কি আমার আল্লাহ মাফ করিয়ে দিবে না। আমি বলছি কি হইছে বলো, তোমার এই হাতটা তো কত সুন্দর ছিল, তুমি না উল্লাপাড়া আকবর আলী বিজ্ঞান কলেজের ছাত্র, তোমার না কোয়ালিফিকেশন আছে, তোমার হঠাৎ করে এই অবস্থা বুঝলাম না, তুমি না একটা ভালো জব করতা, এই হাত কেমনি চিকন হইল, আর এই পা তোমার কি হইছে, এত কাপড় বেন্দার রাখছো কেন, কিসের এত কষানি পরে, এই ঘায়ের কি কোনো মলম পাও নাই। ছেলেটা বাম হাত দিয়া ডাইন হাতটা উঁচু করিয়া ধরে, আর চোখের পানি জন্নার মতন ছাড়িয়া কান্দে, আর ডাক দিয়ে কয়, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। কি বেয়াদবি করছিস রে ভাই, আল্লাহকে হাজির নাজির জেনে কথাগুলি বলছি, জীবনের বাস্তব কথা। এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার বউর পক্ষেই বেশি ছিলাম, হুজুর স্ত্রীর কথা তাকিক না করে তদন্ত না করে এই হাত দিয়ে আমি আমার মায়ের গালে একটা থাপ্পড় মারছিলাম, হুজুর আমি আমার এই পাও দিয়ে আমার মায়ের লাথিও মারছিলাম, কেমনে কি হয়েছিল আমার একটু খুলে বলো। ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি কলেজ লাইফে পিতামাতার অমতেই বিয়ে করে ফেলেছি, মা বাপকে প্রাথমিক অবস্থায় মানাইতে পারি নাই, কিন্তু এরপরে আমার মাকে ম্যানেজ করে আমি আমার বাবাকেও মানাইছি, একটু লক্ষ্য করবেন প্লিজ, কোনো দিকে তাকাবেন না। বাজানো গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়িয়া গেছে, যার কারণে উম্মতের আলেমগণের কথা শোনার পরও কবর আযাবের ভয়ে তোমার চোখে পানি আসতে চায় না, মা বাবার মহাব্বতেও কান্না আসতে চায় না। এটাও কিন্তু সত্য কথা। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, তাইলে তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্মই তেমন ফল। আরে বন্ধুর বাইরা, এইবার এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর বিস্তারিত শুনেন, সংক্ষেপে বলি, আপনি খালি এতটুকু আমারে জানাই দিন, আল্লাহ কি আমারে মাফ করবো না। আমি ডাক দিয়ে তুমি, আমি ডাক দিয়ে বললাম খুলে বলো। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মা, আমার মা, আমার বাবা, আমি যখন বাড়িতে আসলাম বদুনিয়া, এর 1 বছর পরে আমার বাবা মারা যায়, এরপরে আমার মা অসুস্থতায় ভোগে, আমার একটি মাত্র বোন, আমরা 2 ভাই বোন,
হুজুর আমি সকালবেলা কাজে চলে যাই, অফিসে যাই, আবার বিকালে আসি, কিন্তু স্ত্রী কয়েকদিন যাইতে না যাইতে ভ্যানর 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 ভ্যানর, আমার বাড়ির এই সমস্যা, আমার মায়ের এই সমস্যা, বোনের এই সমস্যা। একদিন আমার অব্যেতে আমারে বসাইয়া বিশ্রী ভাষায় মা বাবারে গালি গালাজ করিয়া কেমন জানি উন্মাদের মতন আচরণ দেখাইয়া আমার মায়ের নামে যখন আমার কাছে শিকায়ত করা শুরু করছে, আমার মা আসি আমার সামনে আসলো। আমার মা আসি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলে, এই মেয়ে, তোমার কি একটু কলিজা কাঁপে না? আমার জন্য, আমার নামে, আমার ছেলের কাছে তোমার সুখের জন্য এইভাবে বানায় বানায় তুমি কথাগুলি বলো, তোমার কি মরার ভয় নাই? তুমি কেমন বেয়াদব মেয়ে, তুমি কেমন মিথ্যাবাদী মেয়ে। হুজুর আমার মা যদি খালি এতটুকুন বলতেই পারে, হঠাৎ করে আমার বিবি আরো উন্মাদের মতন পাগল হইয়া গেল। কেমন জানি পাগলের মতন হইয়া আমার বিবি নিজের গায়ের, নিজের এই গলার ওন্নাটা আমাদের ঘরের ফ্যানের পাখার সাথে আটকাইলো, আটকায় আত্মহত্যা করার একটা ভঙ্গিমা করিয়া নিজের জীবন নিজেই দিয়ে দেব, এই বাড়িতে আমি আর থাকবো না। এই কথা আমি এই দিক দিয়া বউর প্রতি দুর্বল হইয়া আমার মা তখন আরো ডাক দিয়ে কয়, তুই মিথ্যা কথা কয় মরল তো তুই শান্তি পাবি না। আমি আমার মার দিকটা বিবেচনা না করিয়া বড় পাগল হইয়া আমার মায়ের ঠাস করিয়া একটা থাপ্পড় মারিয়া কইলাম, চুপ কর, যা এখান থেকে। আমার মায়ের পর একটা লাথিও মারলাম, আমার মা পড়িয়া গেল। আমার মা পড়িয়া গালে হাত রাখিয়া কান্দাটা কি গো বাবারে, ও বাবা। ছেলে মেয়ে পেটে থাকলো, মা বাবা মায়ের পেটের ভিতরে নড়াচড়া করিয়া লাথি মারে। ওই লাথির কারণে অনেক সময় যন্ত্রণা বাড়ে, খাদ্য খাইতে পারি নাই, কিন্তু বাবা তোরে কত আদর কইরা পালছি, আজকে আমার দেখার মতন আমার স্বামী নাই। তোর ঘরে থাকি তুই এইভাবে আমারে থাপ্পড় মারলি, আবার পাও দিয়ে আমার লাথিও মারলি। যাকে বাবা আমি তোর জন্য কিছুই বলবো না, তুই ভালো থাকি, তবে কি করলি এটা আমি বুঝতে পারলাম না। হুজুর আমার মা যখনই পড়ি এই কথা বলি, আমার বোনটা চিৎকার দিয়ে আসি আমার মায়ের জড়ায় ধরে কবা, ওই মা এই বাড়িতে আমরা আর থাকবো না। হঠাৎ করে আমার মার কেমন জানি জব বন্ধ হয়ে গেল, আমার মার আর কোনো কথা নাই। আমি আমার মায়ের নিয়ে ডাক্তারখানায় গেলাম। ডাক্তার আমার মায়ের অবস্থা দেখেই বুঝতে পারছে আমার মা আর দুনিয়ায় নাই। হুজুর ওই যে আমার মা মরিয়া গেল, আমি আমার মায়ের কাছ থেকে মাপটাও চাইতে পারি নাই হুজুর। আমার বোন, আমার মায়ের মৃতদেহ, এই মাথাটা আমার বোনের বুকের সাথে জড়িয়ে ধরিয়া আমার বোন কান্দার আমার দিকে আঙ্গুল উঁচু করে বলে, ভাইয়া আজকে 15-20 দিন যাবৎ ঘরের মধ্যে অশান্তি, তোমারে কই নাই, মাও কয় নাই। মায় বলছে আমার পোলায় কত কষ্ট করে, এই খবরগুলো ওরে বললে ওই আঘাত পাইব। যাক ওরা ভালো থাকু, মারে তোর যত বাপ নেই, আমার যত স্বামী নেই, ওই মা এইভাবে আমরা থাকি, এদের ব্যাপারে আমরা আর কিছুই বলবো না। ভাই এই দেখো আম্মা তোমার ব্যাপারে কত সাবধানতা অবলম্বন করছে, আর তুমি এইভাবে আমার মায়ের বাইরে বলাইলা। ভাইয়া শোনো, সব দোষ আমার ভাবি, ভাবি তোমারে কান পড়ায় দিয়ে আমার বিরুদ্ধাচরণ শিখাইছে। হুজুর এরপরে আমি এতই আফসোস করলাম, আমি তো আর আমার মায়ের ফিরে পাইলাম না। আমার মা মরিয়া গেছে হুজুর 40 দিনও হয় নাই, এমনকি 10 দিনও হয় নাই। 7 দিনের মধ্যেই হঠাৎ করে আমি একটা প্রয়োজনীয় বস্তু, একটা কাজের কথা আমি কোনো এক কাগজে লিখতে গেছি কলম ধরিয়া,
হঠাৎ করে আমার ডাইন হাতটার উপরে কেমন জানি টন করে উঠলো। ভাবছিলাম রগের উপর রগ উঠছে। হুজুর গো, সেই যে আমার হাত অবশ্যের মতন হয়ে গেল। এখন দিন যতই যাই ততই হুজুর আমার এই ডাইন হাতটা চিকন হইয়া যায়। এই ডাইন হাতে আমি আর কোনো শক্তি পাই না। পায়ে বলে হুজুর, এই পায়ে গামাসির মতন একটা গোটা উঠছিল, এইটা আমি বাম হাতের আঙ্গুলির চারা দিয়া গালায় দিছিলাম। এই ঘামাসির মতনের গোটা গালানোর পরে যত কচানি পড়ছে, যত দূর গড়াইছে, তত দূর ওই জায়গাটা আমার পচে গেছে। ডাক্তার বলছে এটার কোনো চিকিৎসা নাই, এই পা কাটিয়া ফেলে দিতে হবে। হুজুর, যেই বিবির জন্য মায়ের থাপ্পড় মারলাম, যেই বিবির জন্য মায়ের লাথি মারলাম, যেই বিবির জন্য মায়ের হারাইলাম, এই বিবি আমারে থুইয়া চলিয়া গেছে। হুজুর, এই বিবি আর একজনের সাথে ঘর সংসার করতেছে। হুজুর, এখন আমার চাকরিও নেই। হুজুর, আমি এই আমার বোনটা লইয়া এত দুর্ভিক্ষর জীবন যাপন করতেছি। হুজুর, আল্লাহ আমার এটা কি শাস্তি দিল? হুজুর, আল্লাহ কি আমার মাফ করবো না? ডাক দিয়ে বললাম, বাইরে এটা আমার জানা নাই, তবে তুমি মায়ের কবর জিয়ারত করিও আর আল্লাহর কাছে আরো বেশি বেশি করে তওবা করো। আর কাঁদিয়া কাঁদিয়া বলিও, আল্লাহ আমি বুঝি নেই বাজানো, আমি জানি না এই ময়দানে কার মা বাপ তুলিয়া নাই। ও মা বাবার দরদে দরদি সন্তানেরা একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, দেন না আল্লাহর আরো সেদিন আওয়াজটা পৌঁছে যায়, বলেন না আল্লাহ। বাজান, কেউ কারো দিকে না তাকাই। এই জন্য বলছিলাম, বুজুর্গরা বলছেন আল্লাহ দেওয়া চোখ দিয়া চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সওয়াব দান করেন, নেকি দান করেন। এই জন্য যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য বড় খুশখবরিয়া, বড় নিয়ামতের ব্যাপার। মা বাবার চেহারা দেখবেন, মা বাবার চেহারা দেখলে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। আর লম্বা নয়, ওই ছেলেটা 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর একাধারে এইভাবে গোপনে গোপনে সকাল বিকাল কোরআন শরীফ দেখে, কিন্তু ধরে না, পড়ে না, যেহেতু সে খ্রিস্টান আর মুসলমান নাই। মনে আছে কথাটা? হঠাৎ করে একদিন অফিস থেকে বাড়িতে এসে যখন বিকেল বেলায় কোরআনের দিকে তাকাইছে, নজর করে দেখে জায়গা আছে, জায়গায় কোরআন টানাই। এদিক সেদিক ঘোরাঘুরি করে, খোঁজাখুঁজি করে, হন্য হয়ে খোঁজে। বউ ডাক দিয়া কয়, কি খোঁজো? ওই বউটা আমার বন্ধুগণ ওই দিন বাড়ি পরিষ্কার করতে যাইয়া কোরআন শরীফ দেখা মাথা গরম হয়ে গেছে। বউটা ডাক দিয়ে কয়, ও তো আর এখন মুসলমান নাই, অতএব যে মুসলমান নাই, মুসলমানের কিতাব কেন আমার ঘরে থাকবে? আমি এইটারে ডাস্টবিনে ফেলায় দিয়ে আসি। আমার বন্ধুগণ মহিলা নিজেই টাকা খরচ করিয়া ডাস্টবিনে কোরআন শরীফটা ফেলে দিয়ে আসলো। ছেলেটা যখন এসে খোঁজে, মেয়েটা ডাক দিয়ে কয়, কি খোঁজো? বলে, রাখছিলাম, কোরআন গেল কোথায়? বলে, কি এটা কি এখন তুমি পড়ো নাকি? বলে, না আমি পড়ি না, দেখলে কেমন জানি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়। ধর্ম ত্যাগ করছি, ধর্মের কিতাবকে দেখলে কি অপরাধ? বলে, অত শত বুঝি না, বাপমার কথা মোতাবেক কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। দেখলে তুমি বাইবেল দেখো, কোরআন দেখতে পারবা না। এই ছেলেটা বিবির সাথে বাকবিতন্ডায় না জড়াইয়া, সময় নষ্ট না করিয়া ডাক দিয়ে কয়, রে শোন, আগে মুসলমান ছিলাম তখন জানছি কোরআন সম্মানিত কোরআন। এই কোরআনকে যারা সম্মান করে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে। কোন ইউনিটে ফলাইছস? কোন ডাস্টবিনে ফলাইছস? বলে, অমুক নাম্বার ইউনিটে ফলাইছি। বাদান দে ছেলেটা এই আদা পোশাক খোলা, আদা পোশাক না খোলা, এই অবস্থায় দৌড় মারছে ডাস্টবিনের দিকে। যাইয়া দেখে ডাস্টবিন আছে, ময়লা আছে, কিন্তু কোরআন নাই।
টাইমটা নির্বাচন করলো, কতটা সময় তুমি কিতাব ফালাইছ? বলে এতটা টাইম আমি এই ডাস্টবিনে কোরআন শরীফ ফেলছি। এবার এই ছেলেটার মনে মনে বুঝ হইল যে এই দেশে তো ঘন্টায় ঘন্টায় পরিচ্ছন্ন কর্মী চেঞ্জ হয়, এই ময়লার স্তূপ তারা বড় ময়লার জায়গায় নিয়ে ফালাইয়া দেয়। চলে গেছে বাজান রে হেড অফ দ্য ডিপার্টমেন্টে, পরিচ্ছন্ন কর্মী নিবাসে চলে গেছেন। নিবাসে যাইয়া লিডার পার্সনকে, কর্তাকে ডাক দিয়ে কও, লিডার ভাই অমুক নম্বর ইউনিটে এতটা সময় অমুক নম্বর ওয়ার্ড মহল্লায় কোন লোকটা যাইয়া ডাস্টবিনের ময়লা নিয়ে আইছে একটু তারে আনে। নাম্বার বাইট করছে, লিস্ট বাইট করছে, হ্যাঁ তারে পাওয়া গেছে। আনার পরে ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, ভাই তুমি ওই ময়লার স্তূপ পরিষ্কার করার সময়, ওই ডাস্টবিন থেকে ময়লা তোলার সময় তুমি কি একটা ধর্মগ্রন্থ কোরআন শরীফ পাইছিলা? বলে হ্যাঁ আমি এক কোরআন শরীফ পাইছি, আমিও তো এইটা নিয়ে মূল ময়লার জায়গায় ফালাই দিছি। বলে সেটা কত দূর? বলে এখান থেকে অনেক কিলোমিটার দূর। বলে আমি এখনই যাবো, আমাকে ঠিকানা দাও। এইবার ঠিকানা নিয়ে এই নব্য খ্রিস্টান ছেলেটা, আমার বন্ধুগণ পূর্বে মুসলিম ছেলে যে ছেলেটা ছিল, এই ছেলেটা দৌড়ে চলে গেল গাড়ি যুগে যাইয়া ওই ময়লার স্তূপের কাছে যাইয়া, হায়রে কি বিশ্রী গন্ধ, নানান ধরনের ময়লা আবর্জনা। তালাশ করতে করতে নজর করে দেখে কোরআন শরীফকে দেখা যায়। কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা দেখা যায়। প্রথম পৃষ্ঠার উপরে লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার ভাইরা আমার, এই কোরআন শরীফ এই ছেলেটা ডাস্টবিন থেকে তুললো। কোরআনের চতুর্পাশে ওই হুজুরটা কেডায়, এই যে হুজুরটা এই যে খাড়ায় খাড়ায় খাইতেছে, এটা কেডা? এটা কি এর হ্যাঁ কানে কম হনে? না না না, এর মধ্যে দেখলাম যে কি জানি বেচলো। সি সি সি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন এমন একটা পরিবেশ আইসা গেছে, সবার অন্তরে কিন্তু আল্লাহ রসুল এবং কোরআনের মহাব্বত ঢুকে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এবার এই ছেলেটা ময়লাযুক্ত কোরআন শরীফটা তুললো, তুলিয়া দেখতে যে কোরআনের চতুর্পাশে ময়লা লাগানো, কি দিয়া মুছবে? এই যুবক ছেলে নিজের গায়ের জামাটা খুললো, জামা খুইলা কোরআনের চতুর্পাশের ময়লা নিজের হাতে সাফ করে। সাফ করার সময় কে জানি ডাক দিয়ে কয়, দুনিয়ার বিউটি সুইটি খ্রিস্টান মেয়ের সৌন্দর্যের বিমুগ্ধতায় পড়ে মুগ্ধ হয়ে ইমানের মধ্যে ভেজাল করিয়া ভালাইছ, এখন আবার আমার কোরআনকে সম্মান দেখাইতাছ। কোরআনের গায়ে ময়লা লাগছে, এই ময়লা তুই নিজের গায়ের জামা দিয়া পরিষ্কার করতাছ। যা, আমি কোরআনের মালিক, আমি আল্লাহ। তুই যে ইমান ছাড়াইয়া, তুই যে খ্রিস্টান হইয়া, তুই যে এই বিধর্মী মেয়ের পাগল হইয়া যে ময়লা নিজের গায়ে লাগাইছিলি, তোর কলবে লাগাইছিলি, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোর ময়লা আমি গুনাহ মাফ করিয়া সাফ করিয়া দিলাম। দেখেন বাদান, সামনে কি আশ্চর্যজনক ঘটনা। এই ছেলে কোরআন শরীফ পরিষ্কার করে নিজের অর্থ ব্যয় করে আতরের দোকান থেকে, পারফিউমসের দোকান থেকে এক শেষে আতর কিনে কোরআনের চতুর্দিকে সুন্দর করে লাগাইলেন। লাগাইয়া যেন ময়লার গন্ধ না কয়, কোরআন শরীফটা নিয়ে গেন্দি গায়ে দিয়েই আধা পাগলের মতন বাড়িতে উঠছে। বেগম ডাক দিয়ে কয়, কি ব্যাপার? এই কোরআন না আমি ফেলে দিয়ে আসলাম, এটার জন্য এত পাগল হইয়া জামা কই? কয় জামা আমি কোরআন পরিষ্কার করতে যাই ময়লা পড়ছে ফালাই দিয়েছি। বলে হয় কোরআন নিয়ে থাকবা, না হয় আমার নিয়ে থাকবা। আমার বাবা মা বলছে কোরআন থাকলে আমি তোমার সাথে থাকতে পারবো না। ছেলেটা ডাক দিয়ে কয়, যাও
আমি আর এই ঘরে থাকবো না, আমি আর তোর সুন্দরের পাগল হব না। আমি এতদিন যা পাপ করছি আমি আর এই পাপ করব না। আমি কোরআন নিয়ে আমি নিজের দেশে চলে যাচ্ছি, আর আমি আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবার বাইরে ছেলেটা কোরআনুল কারীম নিয়ে নিজ এলাকায় যখন গেল, 3টি বছর এই যুবককে দেখে নাই। যেই যুবক সামনের কাতারে নামাজ পড়তো, ইমাম সাহেব ডাক দিয়ে কয়, ইমাম সাহেব তৎকালীন যুগের মুসাল্লাম বুজুর্গ, ডাক দিয়ে কয়, কি ব্যাপার, কইতো নি এতদিন পর এলে, আর দাড়ি কই? হুজুরের হাত ধরে কয়, হুজুর আমার তওবা করেন, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি এই ভুল করছি, আবার আমি ফিরে আইছি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমরা মাফ করে দেয়। আর এই কোরআন শরীফটা এই মসজিদে থাকবে, আমি নিয়মিত তেলাওয়াত করব। আরে বন্ধুরে বাইরা, এইবার আমার বন্ধুগণ, ছেলেটা 3 মাস পরে মারা গেল। মুসাল্লাম বুজুর্গ ইমাম সাহেব হুজুর স্বপ্নের মধ্যে কি দেখলো? আল্লাহু আকবার। এটা শুনলে আজকে থেকেই গাজীপুরবাসী, এই এলাকাবাসী, আমার বন্ধুগণ, কোরআনের প্রতি একটা এক্সেপশনাল এক্সট্রা একটা দরদ বাড়িয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, তবে এই পানি ভিজা চোখ নিয়া, এই ভাঙা মন কান্না মন নিয়া, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুগণ, এই হাতটা আপনাদের কাছে যারা কোরআন পড়ে সম্মানিত হইছে, সম্মানের পাগড়ি মাথায় পাইছে, এই কোরআনের পক্ষে আমি দেখতে চাই, কোরআনের দরদে দরদি হইয়া কোন ব্যক্তি এমন আছেন, আল্লাহর কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই মাদ্রাসার ফায়দার জন্য, এখানে এমন ব্যক্তি আছেন 10,000 20,000 টাকা নগদ বাবাকে আপনারা দিতে পারবেন, লেখাইতে পারবেন, কিন্তু আমি অত লম্বা কালেকশন করব না। আমি মাত্র 30টা ব্যক্তি দেখতে চাই 30 পারা কোরআনকে ভালোবেসে, 1 নাম্বার 1 পারা কোরআনকে ভালোবেসে নগদ এমন কোন ভাই আছেননি? একটা 1000 টাকা আমি অদমের হাতে দিবেন, মা বাবার দরদে দরদি হইয়া কোরআনের শিক্ষাকে মহব্বত করে